হ্যালো বন্ধুরা, আমরা যখন কোনো নতুন অ্যাপ প্লে স্টোরে প্রোডাকশনে দেই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে যদি অ্যাডমুভের অ্যাড ইমপ্লিমেন্টেশন করা থাকে তাহলে কিন্তু অ্যাডমুভে এসে সেই অ্যাপটাকে প্লে স্টোরের সাথে কানেক্ট করে দিতে হয়, না হলে কিন্তু আমাদের রিয়েল অ্যাড ওই অ্যাপের ভিতরে দেখাবে না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপটা যখন প্রোডাকশনে ফাইনালি পাবলিশ হয়ে যাবে তারপরে আমাদের অ্যাডমুভে লগ ইন করে এই জায়গায় এসে অ্যাপস টুল ডিটেলস এখানে এডে ক্লিক করে আমাদের অ্যাপটাকে অ্যাড করে দিতে হয়। তো এই জিনিসটাই আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমরা চলে যাব আমাদের অ্যাডমুভে। এই যে আমি আমার অ্যাডমুভে লগ ইন করে নিয়েছি। তো এখানে হচ্ছে আপনারা অ্যাপ যে আইটেম আছে এই আইটেমে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনাদের অ্যাপগুলো দেখতে পারবেন। তো এই অ্যাপটা হচ্ছে আমি নতুন প্রকাশ করেছি এই প্লে স্টোরে এবং সেটা প্রোডাকশনে লাইভ হয়েছে এবং অ্যাডমুভে শুধু অ্যাপটা তৈরি করে আছে এবং অ্যাড ইউনিট আইডি তৈরি করে আছে। এই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ ওভারভিউ থেকে আমরা চলে যাব অ্যাপ সেটিংয়ে। তো এই যে এই জায়গায় অ্যাপস টু ডিটেলস এই জায়গায় ফাঁকা দেখতে পাচ্ছি এবং ডান দিকে অ্যাড অপশন দেখতে পাচ্ছি। তার মানে আমাদের অ্যাপটি কিন্তু প্লে স্টোরের সাথে এখনো কানেক্ট করা হয় নাই এবং এখানে ভেরিফিকেশন নট রিকোয়ার্ড, অ্যাপ্রুভাল স্ট্যাটাস, রিভিউ এই অপশনটা দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপের নামটা দিয়ে দিব অথবা এই যে ফুল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিব। তো প্রথমে আমরা দেখব যে আমাদের নাম দিয়ে পাচ্ছে কিনা। তো আমরা হচ্ছে এখানে অ্যাপের নামটা দিয়ে দিব এবং এটা হচ্ছে গুগল প্লে। আর আপনার অ্যাপটি যদি অ্যামাজন স্টোর বা অন্য কোনো অ্যাপ স্টোরে থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। আর যদি আপনাদের অ্যাপটা গুগল প্লে কনসোলে প্লে স্টোরে থেকে থাকে তাহলে হচ্ছে এটা অটোমেটিক সিলেক্ট করা আছে, জাস্ট এখানে নামটা অথবা অ্যাপের লিঙ্কটা দিবেন। তো প্রথমে আমি নাম দিয়ে সার্চ করতেছি। এই যে নাম দিয়ে সার্চ করতেই কিন্তু আমার অ্যাপটা আমি এখানে পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে গুগল প্লে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এই অ্যাপটা দেখতে পারবো। আমরা চেক করে দেখে নিব যে এই অ্যাপটা সত্যি আমাদের কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই অ্যাপটা আমারই। তো আমি এখান থেকে শিওর হয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে হচ্ছে আমাদের অ্যাপটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব, কন্টিনিউ দিলাম, তারপরে হচ্ছে আবার সেভ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা ভেরিফাই হচ্ছে এবং এখান থেকে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড আওয়ার নবীগঞ্জ অ্যাপ, মানে আমাদের অ্যাপটি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এবং হোয়াট টু ডু নেক্সট। তো পরবর্তীতে আমাদের কী করণীয় আছে? তো পরবর্তীতে হচ্ছে আমাদের ইমেল চেক করা, ইমেইলে কোনো আপডেট আসছে কি না। তো যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ইমেইলে একটা ইমেল পাঠিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাপটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন হচ্ছে সেট আপে কন্টেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম সার্টিফাইড গুগল রেগুলেট ইউরোপিয়ান। এই জিনিসটা আসলে কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা ইমেলটা চেক করে নিব যে আমাদের ইমেইলে কোনো অ্যাপ্রুভাল ইমেল আসছে কিনা, এতটুকুই। আর আমাদের ভেরিফাই এড করা কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে ডান দিয়ে দিব, তার মানে আমাদের এই কাজটুকু কমপ্লিট। তো আমি দেখতে পাচ্ছি অ্যাপস ভেরিফিকেশন এখানে ভেরিফাইড হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল স্ট্যাটাস গেটিং রেডি। তার মানে আমরা ভেরিফাইড করছি এবং এটা হচ্ছে গেটিং রেডি। অ্যাডমুভ থেকে অ্যাপটাকে একদম অ্যাপ্রুভ করে দিয়েছে, তখনই এই জায়গায় আসবে রেডি এবং আমাদের ইমেইলে একটি ইমেল চলে যাবে যে আপনার অ্যাপটি অ্যাপ্রুভ হয়েছে এবং সেটা অ্যাড দেখানোর জন্য একদম রেডি। তারপরেই কিন্তু আমাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।